নতুন কাপড়গুলো নিয়ে হারানো দেখানো আইতাছে না, আর এদিকে সমাবেশের টাইম হয়ে যেতেছে। কি নির্বাচন কাটা করবো? আপনি বাসন কাটা দিব? আপনি নির্বাচন আমার, বাসন আমার। তাহলে হারানো তো আমার পোশাক কিনতে তুই না কেমন তুই নিউজ কেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি আপনার পোশাকগুলো খুলে নিয়ে আসতেছি, আপনি শুধু দাঁড়ান। স্যার এই যে আপনার কাপড়। ঠিক আছে, তুইও রেডি আগা, তোর সময় বেসা যাই তুইবু। ভাই সব কিছু অশুভ শক্তির কারণে আমাদের আওয়ামী ক্ষমতার উপর জুলুমহানি করছে, যার কারণে আমাদের পূর্বপুরুষরা দেশ থেকে অবসর নিছে। পুরো পুরুষ না, পুরো মহিলারা অবসর নিছে না, চুরি করে দরাত খাইছে, তাই দেশ থেকে ফালাইছে। তো যেটাই হোক, এটার ভিতরে কোনো সূত্র হাত ছিল। হাত তো ছিলই যে তারপরে নরেন্দ্র মোদীর টানে একেবারে তার বাসায় চলে গেল। এত কিছু বুঝি না, আমি চাই আপনারা আমাকে বুদ্ধি দিয়ে বিজয় করে পূর্বপুরুষদের ভুলগুলো শুধরানোর সুযোগ দিবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মানুষ ভুল একবার করে বারবার না। আসসালামু আলাইকুম মুক্তারাম হাজিরিন, সবাই ভালো আছেন তো? ওই এটা কি ঘুমাইতেছে নাকি? মুরুব্বি মুরুব্বি। আচ্ছা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নৌকার দানের শীষ দুনু সাপের একই বিষ, নৌকার দানের শীষ দুনু সাপের একই বিষ। জেনে শুনে কেন খাবো ওদের কামড় রে মাঙ্গের ফুট, আমরা কেন দেবো এদের ভোট? এদের হাতে ক্ষমতা দিলে শান্তি যাবে চলে, এদের হাতে ক্ষমতা দিলে শান্তি যাবে চলে। শান্তি ছাড়া কি মানুষ বাঁচে? ইস, নৌকার দানের শীষ দুনু সাপের একই বিষ। মুক্তারাম হাজিরিন, বেশি কিছু বলবো না, শুধু একটা প্রশ্ন করব, আপনারা শান্তি চান কি না? যদি চান তাহলে দেশকে ইসলামের নিয়মে চালান, ইসলামকে জয় করবেন। আপনারা ইতিপূর্বে দেখে আসছেন যে ক্ষমতা পেয়ে চুরি করে দেশ ছাড়ছে, জুলুম হয়েছে। তো আপনারা বিবেচনা করবেন কার হাতে দেশ থাকলে দেশের শান্তি থাকবে। তো আমি মনে করি ইসলামকে বিজয় করে দেশের শান্তি কামনা করবেন। তো এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবাই নামাজ পড়ছেন তো? স্যার এখন বাজে 12টা, হজরের টাইম গেছে গা, আর জোহরে তো আদানি হয় নাই। তো আপনি কোন নামাজের কথা কইন? আচ্ছা শুনেন, আমি আসছি আপনাদের মূল্যবান ভোটখানা বিকা যাইতে। আপনি এটারই যোগ্য। যদি আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা আর রাস্তাগুলা পাক্কা করে দেব, প্রত্যেকটা ঘরে পর্দার ব্যবস্থা করে দেব, প্রত্যেকটা ঘরে নামাজের দাওয়াত দেওয়াবো। সবাইকে বলবো বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করুন, আর বলবো আল্লাহকে ভালোবাসুন, বলবো ভালো কাজ করুন, নামাজ পড়ুন। রে আদান দালাইছে। স্যার চলো নজটা ভরে আসি। মুইতে পানি লইছি না, বসেন। তো যেটা বলছিলাম, ভালো খাবার খান, বলবো যে হালাল হারাম চিনেন, আর সবাইকে নিরাপত্তার ব্যবস্থা দেব। বিনিময়ে আপনাদের ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। এ ভাই শুনেন শুনেন।